আসসালামু আলাইকুম। আজকে বেশি কথা বলবো না, আজকে শুধু অল্প কিছু কথা বলবো। সেটা হচ্ছে সামনে নির্বাচন এগিয়ে চলে আসতেছে। খুব শীঘ্রই হয়তো আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু নির্বাচন কমিশন অনেকগুলা ভুল কাজ করছে। সেটা হচ্ছে কি, সেটা অনেক ঋণ খেলাপি আছে যাদেরকে নির্বাচন কমিশন নমিনেশন দিয়েছে, এবং তারা এত টাকা ঋণ খেলাপি ব্যাংকে, তাদেরকে নমিনেশন দেওয়ার মানে কি? এখানে নমিনেশন বাণিজ্য চলতেছে, নির্বাচন কমিশন টাকার বিনিময়ে নমিনেশন দিচ্ছে। এখন একজন মানুষ যখন 20 কোটি 30 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবে, সে তো দুর্নীতি করবেই। এটা স্বাভাবিক বিষয়, কারণ তার সেই টাকাটা উঠাইতে হবে। সে তো টাকাটা কোনোভাবে কারো কাছ থেকে নিয়েছে, তাকে আবার ব্যাক করতেই হবে। তো এই নমিনেশন বাণিজ্য নির্বাচন কমিশন যে করতেছেন, আপনারা এটা মোটেও ঠিক করতেছেন না। আপনারা দেশটাকে আবার একটা জুলাই বানাতে চাচ্ছেন, এটা আমার কাছে মনে হচ্ছে। দ্বিতীয়ত, বিএনপির ব্যাপারে একটু বলি। সেটা হচ্ছে বিএনপি অনেক আওয়ামী লীগের নেতাকর্মীকে নমিনেশন দিচ্ছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনারা সাথে রাখতেছেন, এবং আপনাদের নেতাকর্মীরা এটাও বলতেছে যে আমাদেরকে ভোট দেওয়া মানে আওয়ামী লীগকে ভোট দেওয়া। আমরা আওয়ামী লীগকে জুলাইতে তাড়াইছি, আমরা নতুন কোনো আওয়ামী লীগ আনবো না। আপনারা বিএনপির নেতাকর্মীরা এবং তারেক রহমান, আপনাকে বলতে চাই, আপনি যদি আওয়ামী লীগের এজেন্সি হয়ে এসে এই দেশে কাজ করতে চান, খুব শীঘ্রই আপনাকে আবার ক্ষমতাচ্যুত করা হবে। আপনি তো এখনো ক্ষমতায় যান নাই, যাবেন কিনা আদৌ সন্দেহ। কিন্তু যদিও ভাগ্যক্রমে আপনার বাবার আদর্শে, আপনার মায়ের নেতৃত্বে যদি আপনি যাইতে পারেন, যাইতেও পারেন। কিন্তু যেও যদি আপনি মনে করেন যে হ্যাঁ পার পেয়ে যাবেন, ফ্যাসিস্ট সরকার হাসিনা কিন্তু ইন্ডিয়া পালাইছে, আপনি কিন্তু ইন্ডিয়াতেও পালাইতে পারবেন না। সো তারেক রহমান, আমি আপনাকে বলতে চাই, কাউকে, এমন কাউকে দলে রাখবেন না যার কারণে দেশটা আবার ফ্যাসিস্ট সরকারের মতোই হয়ে যায়।